মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের ঠিক 2 দিন আগে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সে অস্ত্র ও গোলাবারুদ সহ এক সশস্ত্র যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম জিনাইন জন টেল, বয়স 38। সন্দেহভাজন ওই ব্যক্তি গলফ কোর্সটির নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যবেক্ষণ এবং ছবি তুলছিলেন বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে। স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানানো হয়, ঘটনার দিন ট্রাম্পের সফরের পূর্বপ্রস্তুতি হিসেবে সিক্রেট সার্ভিস ও নিরাপত্তা আধিকারিকরা ঘটনাস্থলের নিরাপত্তা পর্যালোচনা করছিলেন। সেই সময় ওয়্যারলেস এয়ারপিস পরে থাকা ওই যুবক নিরাপত্তা কর্মীদের কার্যক্রমের ছবি ও ভিডিও তুলছিলেন। নিরাপত্তারক্ষীদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার গাড়ি থেকে গুলি ভর্তি পিস্তল, বাইনোকুলার এবং নকল সিকিউরিটি প্রোটেকশন এজেন্ট ব্যাজ উদ্ধার করা হয়। পাশাপাশি তার পকেট থেকে 16 রাউন্ডের একটি ম্যাগাজিন জব্দ করেন কর্মকর্তারা। পরবর্তীতে সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, স্বয়ংক্রিয় রাইফেল, বুলেটপ্রুফ ভেস্ট ও অতিরিক্ত কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের হাতে এসেছে ধৃত ব্যক্তির বেশ কয়েকটি নোটবুক। ওই নোটবুকগুলোতে কিছু উদ্বেগজনক বার্তা লেখা ছিল, যা স্থানীয় পুলিশ ও গোয়েন্দাদের মতে অত্যন্ত স্পর্শকাতর। ওই ব্যক্তি ইরান বা অন্য কোনো বিদেশি রাষ্ট্র বা সন্ত্রাসী গোষ্ঠীর নির্দেশে এই কাজ করছিলেন কিনা এমন কোনো ইঙ্গিত বা যোগসূত্র মেলেনি। হামলার স্পষ্ট কোনো পরিকল্পনা ছিল কিনা এবং তার পেছনে অন্য কোনো গোষ্ঠী কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে এফবিআইয়ের জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স ও সিক্রেট সার্ভিস। সংশ্লিষ্ট গলফ কোর্সে রিপাবলিকান ন্যাশনাল কমিটির এক বিশেষ নৈশভোজ অনুষ্ঠানে যোগ দিতে ট্রাম্পের উপস্থিত থাকার কথা ছিল। সেই হাই প্রোফাইল অনুষ্ঠানের ঠিক আগেই এই নজরদারি ও অস্ত্রের উপস্থিতি নতুন করে নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত প্রশ্ন তুলেছে। তবে কেউ কেউ এই হামলা পরিকল্পনার সাথে ইরানের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখার কথা বলছেন। মার্কিন প্রেসিডেন্টের ওপর সুরক্ষা সংক্রান্ত হুমকি অবশ্য নতুন নয়। 2024 সালের জুলাই মাসে পেনসিলভেনিয়ার বাটলারে এক নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় আততায়ীর গুলিতে ট্রাম্পের ডান কান ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেপ্টেম্বর মাসে ফ্লোরিডার পাম বিচে তার মার এ লাগো গলফ কোর্সেও এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ার এই ঘটনা ফের প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা বাড়ানোর দিকে জোর দিচ্ছে। ধৃত জিনাইন জন টেলকে আদালতে তোলা হচ্ছে এবং তার বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা ও সরকারি কাজে প্রতারণার অপরাধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।